গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিবানীস ফ্যামিলি ব্লগে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটি লাস্ট অবধি দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক দিন পরে আজকের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখো, আবারও বলছি খুব ভালো লাগবে। তো এই ছোট্ট ছোট্ট হাতগুলো কার দেখা যাচ্ছে বলো তো? এই দেখো আমার সোনামাটা। তো আজকের পুজো না দিতে পেরে প্রচুর কান্নাকাটি করছিল। সবে আমি ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ঘটের উপর কিছুটা ফুল দিয়েছি। আর ফুলটা দিলাম কেন, তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওরও চান করা হয়ে গেছে, তো ভাবছি তাহলে ও যখন কান্নাকাটি করছে পুজোটা ওই দিক। পুজো দেওয়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করে প্রত্যেক দিন। তো ও ঠিকঠাক মতো এখনও যেহেতু ছোট করে উঠতে পারে না, তো তাই জন্য ওকে খুব একটা করতে দিই না পুজো। তো যেমন পারে সেরকমই দিচ্ছে দেখো আজকের। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এটা হচ্ছে এই যে ঠাকুরনগর মেলা থেকে আমি নিয়ে এসেছি। আরও আছে আরও একটা, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে আমের পল্লবটা ঘটের উপর দেখতে পাচ্ছ, এটাও আমার কিন্তু ছিল না। তো এটাও আমি নিয়ে এসেছি, ছিল না বলে। তাই আরও একটা জিনিস আছে, এটা আমার কেনা না অবশ্য। এই দেখো, এই যে এই ঘরটা আমার মা ঠাকুরনগর থেকে আমাকে এনে দিয়েছে। আমার মা আর বাবা ঠাকুরনগর গেছিলো, তো ওখান থেকেই আমাকে এটা এনে দিয়েছে। তো আমি মাকে বলেছিলাম এরকম একটা ঘট আমার দরকার, শিবের উপোস টুপোস করলে এরকম ঘট লাগে শিবের মাথায় জল ঢালার জন্য। তো তাই জন্য এটাকে এনে দিয়েছে। তো চলো সারাদিন তোমাদের সঙ্গে রয়েছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। এই যে এইদিকে একটু ভাত বসিয়েছি, সিদ্ধ ভাত। সকালবেলা বিপাশাকে খাওয়াবো, আমি খাবো, আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা 10, আর আজকের হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন একটু হালকা তাড়াতা না হলে কি ভালো লাগে, তাই না? মানে মিষ্টিটা খাওয়ার হয় না ফ্রিতে, তাই তো। তো যাই হোক, হালকাতা আছে, এক জায়গাতে যেতে হবে সন্ধ্যাবেলায়। তো সেটা হচ্ছে সোনার দোকানে বিপাশার জন্য। অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে। বিপাশার জন্য নিয়েছিলাম নূপুর। তো সেখানে প্রায় কিছু টাকা পাবে, ওই 1700-1800 টাকা মতো পাবে। তো ওখানে টাকাটা দিয়ে আলকাতা করে আসবো, আর ফ্রিতে মিষ্টি খেয়ে আসবো, তাই না? তো চলো দেখতে থাকো। এর ওদিকে ভাত হচ্ছে। আজকের দিনটা কেমন কাটে, আর তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো কাটুক আজকের দিনটা, যেহেতু পয়লা বৈশাখ। আজকের দিনটা যেমন কাটবে সারা বছরটা কিন্তু সেরকমই কাটবে, তাই না? তো সবাই ভালো কাটিও আজকের দিনটা, আর আমিও চেষ্টা করব যে আজকের দিনটা যেন আমাদেরও খুব ভালো কাটে। তো চলো দেখতে থাকো। এদিকে আসো, আসো মা। সকালবেলা কেচে কুচে এখানে মেলেছি, এদিকে আসছে এদিকে আসছে। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এখন রোজ কাচতে হচ্ছে। তার মানে হচ্ছে এসির কাজ করছে তো প্রচণ্ড নোংরা হয়, মানে একটা পরে একবারই কাজ করতে পারে, তারপরে আর সেটা বাদ দিয়ে দিতে হয়, না কেচে আর পরা যায় না। আর খাওয়া দাওয়ার পরে বিপাশা একটু পটি করলো, বিপাশাকে পরিষ্কার করিয়ে দিলাম, দিয়ে এবার রান্না বসাবো, জানো তো। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো আজকে হচ্ছে রবিবার পয়লা বৈশাখ, তাই বিপাশা বলছে মা মাংস খাবো। তাই ওই পাশে একটা নতুন ভাড়াটিয়া আসছে, ওই দাদাকে দিয়ে টাকা দিয়ে পাঠিয়েছি যে আমাকে একটু মাংস এনে দাও। তো গেছে আনতে, নিয়ে আসলে এবার রান্না বান্না করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কোথায় রয়েছি বলো তো? এখন রয়েছি ছাদে। আর ছাদে কি রোদ্দুর দেখো, শুধু এই জায়গাটা একটুখানি ছায়া রয়েছে, আর চারিদিকে রোদ্দুর। এই গাছে কিন্তু লঙ্কা হয়েছিল প্রচুর, এখন আছে অল্প। একটু হাই করে দাও তো বন্ধুদের। এবার যাবো, রান্না বান্না করবো, আর রোদ্দুরে তাকানো যাচ্ছে না। ছাদে আসলে একটু ভালো লাগে, মানে খোলা তো, খোলামেলা জায়গা, ভালো লাগে। চলে এসেছি ছাদের থেকে নিচে, আর এই ডাবটা ঘরে ছিল, তো এর মধ্যে কিছুই হয়নি। এই দেখো কেটেছি, তো একদম কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আজকে আমি বটি দিয়ে ডাব কেটেছি, ভাবা যায়? এই দেখো, ডাবের মধ্যে কিছুই হয়নি, কিন্তু অনেকটা জল হয়েছে। আর সেই জলটা এই যে আমার সোনামাটা ছাদের থেকে এসে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই এই যে জলটাকে খাচ্ছে। ভালো মিষ্টি। তো আমাদের বনগার বাড়িতে তো ডাবের অভাব নেই, ওখানে গেলে অনেক ডাব খাওয়া হয়, আর এখানে আসলে কিনে খেতে হয়। কিন্তু এটা কিন্তু কেনা নয়, বাড়িওয়ালার গাছের থেকে ডাব কেটে নিয়ে যাচ্ছিলো, তো ওই লোকটা বিপাশাকে একটা দিয়ে গেছে আর কি, ফ্রিতে। তো সেটাই খাচ্ছে।
তো আজকের হবে চিকেন। এই যে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এদিকে আমি একটু মশলাপাতি কেটে নেব। একেবারে সোজা চলে যাব রান্নাঘরে। এইগুলোকে এখন কাটবো, আর আদা একটু কম হয়ে যাচ্ছে মাংস আন্দাজে আর কি। তো এইটুকুনি আছে আদা, কিছু করার নেই। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আমাকে এইটুকুনি দিয়ে চালাতে হবে। আর আজকে হচ্ছে রবিবার, হাটবার আর কি, এখানে হাট হয় রবিবারে, বৃহস্পতিবারে। তো বিকালবেলা জানি না কাজের থেকে যদি তাড়াতাড়ি করে বাড়িতে আসে তাহলে হাটে যাবে। সবজিপাতি সবই শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো। খাওয়ার পরে বিপাশার পেয়ে গেছিলো পটি, আর পটি করতে যেয়ে কী করে ফেলেছে জানো তো? পটি করতে যেয়ে পুরো প্যান্টে লাগিয়ে ফেলেছে পটি। তো তাই জন্য প্যান্টটা খুলে দিয়েছি। ওই যে হাতটা এরকম জামাটাকে চেপে ধরে রেখেছে পাশার কাছে, ল্যাংটো বলে তাই। আর এখন হচ্ছে প্যান্ট পরাবো না, ঘুম থেকে উঠলেই প্যান্ট পরাবো। এখন বেজে গেছে দুপুর, মানে দুপুর বলাটা ভুল, বিকেল হতে গেছে, মানে 3টে বেজে গেছে, বুঝতে পারছো তো? তো আর দুপুর নেই, মানে বিকেল হতে চলেছে। তো এখন পিপাসাকে পরাবো ঘুম। ঘুম থেকে উঠে চলো আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি আর বিপাশা ফুল রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এখন যাব আমরা হালখাতা করতে। তো তোমাদের দাদাভাই যেহেতু আসতে অনেকটা রাত হবে, হাটবার, আমি একেবারে সবজি বাজারটা সেরেই আসবো হালখাতার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো চলো, ওদিকে মাদেরও সোনার দোকানে হালখাতা আছে, আর মাও যাবে হালখাতা করতে আজকের। মায়ের সঙ্গে ওখানেই দেখা হয়ে যাবে হয়তো। তো চলো, আর আমার সোনামাটাকেও রেডি করিয়েছি। ঘুম থেকে উঠে মুডটা একটু অফ আছে, তো তার জন্য দেখতেই পাচ্ছ চুপচাপ বসে আছে এই যে। তো চলো, কতটা কি দেখাতে পারি না পারি দেখতে থাকো। চলো, হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে বিপাশা, চলো। তো বন্ধুরা, ওই যে দেখো, ওই দোকানটায় আমাদের হালখাতা করতে যেতে হবে, আর দোকানের মধ্যে পুলিশ রয়েছে। তো ওখানে যে আমি ক্যামেরাটা চালু করছি না। তো চলো, ওখান থেকে বেরিয়ে এসে আবার যদি পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওই দেখো, তো ওখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে চলে এসেছি, আর এই দেখো হালখাতার মিষ্টি, এই দেখো। আর আমরা ফুচকা খেয়েছি, তাই তো মা? ফুচকা খেয়েছি, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর এই যে সবজি বাজার করে চলে এসেছি বাড়িতে। আর প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, তাই জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, জানো তো। তো খুব একটা সবজি বেশি কিছু নেইনি, আলু শেষ হয়ে গেছিলো, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পটল, আর হচ্ছে শসা, আর হচ্ছে এখানে আছে এই যে কচুরলতি। তো এই নিয়েছি হচ্ছে সবজি, আদা নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি। আর বিপাশা নিয়েছে কি, দেখিয়ে দাও দিদি, বিপাশাকে কি কিনে দিয়েছে দেখিয়ে দাও বের করে। তো বিপাশা দেখো দেখিয়ে দিচ্ছে, পয়লা বৈশাখে বিপাশার দিদুন বিপাশাকে কি কিনে দিয়েছে, একটা চুড়িদার। তো খুব সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে দিতে বলেছি যেহেতু গরমকাল, তাই জন্য। আর এই দেখো প্যান্টটা দেখিয়ে দাও মা। আর এটা হচ্ছে বিপাশার পছন্দ, তাই তো? কোমরে ধরো প্যান্টটা। একটু বড় বড় নিয়েছি, কেননা যেগুলো কিনি না সব ছোট হয়ে যায়, তাই জন্য একটু বড় দেখে নিয়েছি যাতে কিছুদিন পরতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন রাত বেজে গেছে প্রায় 9:30। তো আমি এখন একটু ভাত বসাবো,
আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।